বন্ধু আমার কাছে অনেক ভালো লাগতাছে, প্রায় একটা বছর পর কোরবানি ঈদ আসলো। উফ, কি যে মজা হবে, নতুন নতুন জামা কাপড় পরবো। ও আচ্ছা বন্ধু, ইট টিট করে আমার আবার ভুলে যাস না। আরে বন্ধু, ঈদ উপলক্ষে তো সবাই মার্কেট করতেছে, তুই কেন করিস না? তোর সমস্যাটা কি বল আমাকে। আরে না বন্ধু, আমি এমনিতেই করি না। আচ্ছা তাহলে আর কি করার, তুই না বললে নাই, তোকে কি জোর করে বলানো যাবে? বন্ধু তুই কি জানোস, আমার আব্বু আমাকে মার্কেট করার জন্য 10,000 টাকা দিছে। ও আচ্ছা তাই নাকি বন্ধু, তাহলে ঠিকঠাক মতো ঈদের মার্কেট কর, আমি গেলাম। কি রে বন্ধু, তোর সমস্যাটা কি? তুই হঠাৎ করে গ্রুপ থেকে বের হয়ে আসলি? না বন্ধু, এমনি বেরিয়ে গেছি। আর তুই ইনভাইট দিলি কেন, কিছু বলবি? বন্ধু তোর বয়স এরকম হইলো কেন? একটু আগে না ভালোভাবে কথা বললি, এখন মনে হইতাছে কান্না করতেছিস। কই কই, আমি কাঁদতাছি না, তুই কি কিছু বলবি? আচ্ছা বন্ধু, তুই সত্যি করে বল তোর কাহিনীটা কি? তুই প্রতি ঈদে মার্কেটও করিস না, আবার মনে হচ্ছে কান্নাও করতেছিস। আর বন্ধু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তো আমার কাছে সবকিছু শেয়ার করতে পারস। আরে বন্ধু, তুই কতক্ষণ ধরে বলতেছিস ঈদের মার্কেট করি না কেন? শুনবি কেন ঈদের মার্কেট করি না? আসলে বন্ধু, আমি ঈদের মার্কেট কিভাবে করবো? আমার মা বাবা তো কেউ নাই, আর এখন আমি ছোট, তাই কোনো কাজও করতে পারি না। বন্ধু তুই যখন বললি না এই তো তোর বাবা তোকে মার্কেট করার জন্য 10,000 টাকা দিছে, তখন বন্ধু আমার বাবার কথা মনে পড়ে আছে। কিন্তু আমার বাবা তো নাই। আসলে বন্ধু, আমার বাবা থাকলে তোর মতো ঈদের মার্কেট করার জন্য টাকা দিত, কিন্তু বন্ধু আমার বাবা তো নাই। ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নেই, আর মা বাবার ভালোবাসা কেমন আমি কোনোদিন পাই নেই। আমার বয়স যখন 7, তখন আমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি আমার মামার বাসায় বড় হয়েছি, কিন্তু মামি সবসময় মামার সাথে ঝগড়া করতো, এর আগে আমার খাইতেও দিত না। তাই আর কি বন্ধু, আর আমার মামা মাকে জীবনে ঈদের মার্কেট করার জন্য টাকা দিব না। বন্ধু তুই এখন বল ঈদের মার্কেট আমি কিভাবে করবো? আর সরি বন্ধু, তোদের কি একটা খুশির টাইমে আমি ইমোশনাল করে দিছি। তুই বেটা এত বড় একটা বিষয় আমাদের কাছে লুকাইছস, আবার তুই এখন সরি বলতেছস? হব বেটা, আমরা প্রতি ঈদে মার্কেট করতে পারলে, চিল করতে পারলে, তুই কেন পারবি না? আর বন্ধু তুই একটা কাজ কর, তুই এখনই আমাদের বাসায় আইসা পর। আরে বন্ধু তোর মাথা ঠিক আছে, আমি কেন তোদের বাসায় আসমু? কেন? আমাদের বাসায় আমার সাথে থাকলে তোর কি হইব? তুই কি আমার পরিবারকে তোর নিজের পরিবার মনে করতে পারবি না? দেখ বন্ধু, না, কোনো দেখা দেখি নাই, তুই এখনই তাড়াতাড়ি ব্যাগ গুছায় আমাদের বাসায় চলে আয়। আর আজকে থেকে তুই আমার বাসায় থাকবি, আমার পরিবার মানেই তোর পরিবার। বন্ধু সত্যি আমার অনেক খুশি লাগতেছে, তোর মতো বন্ধু পেয়ে নিজের অনেক ধন্য মনে হইতেছে। হইছে এখন ব্যাগ গুছা। তো গাইস, এই ছিল আমাদের কুরবানি ঈদ উপলক্ষে ভিডিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলে যাইবা। আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।